আসসালামু আলাইকুম। হারুন হোমিও হলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করতেছি এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিওটি আপনারা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের পর্বের মাধ্যমে আমরা জানতে পারবো অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথির দৃষ্টিকোণ থেকে রোগের পার্থক্য কী। রোগ তো আসলে একই, কিন্তু হোমিওপ্যাথির দৃষ্টিকোণ থেকে আসলে রোগ কাকে বলে আর অ্যালোপ্যাথির দৃষ্টিকোণ থেকে রোগ কাকে বলে এই বিষয়ে আমরা খুব সংক্ষেপে জানার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে মূল পর্বে যাওয়া যাক। অ্যালোপ্যাথিক দৃষ্টিকোণ থেকে রোগ বলতে বিভিন্ন প্রকার মাইক্রো অর্গানিজম দ্বারা দেহের কোষ, টিস্যু ও অর্গান আক্রান্ত হয়ে যে অবস্থা সৃষ্টি করে তাকে রোগ বলে। অপরদিকে হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে জীবন বিরোধী কোনো শক্তি বা প্রভাবের দ্বারা মানুষের জীবনী শক্তির বিশৃঙ্খলা হেতু দেহ ও মনে প্রকাশিত অস্বাভাবিক চিহ্ন ও লক্ষণাবলীকেই রোগ বলা হয়। হোমিওপ্যাথি মতে রোগ হলো অজর, অশুভ এবং প্রাকৃতিক শক্তি যা জীবনী শক্তির উপর প্রভাব বিস্তার করলে দেহ ও মনে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। অর্থাৎ জীবনী শক্তি বিশৃঙ্খলার ফলে শারীরিক ও মানসিক অস্বাভাবিক পরিবর্তন হওয়াকেই রোগ বলে। অ্যালোপ্যাথি দৃষ্টিকোণ থেকে রোগকে তিন ভাগে ভাগ করা যায়, অর্থাৎ অ্যাকিউট, সাব অ্যাকিউট এবং ক্রনিক ডিজিজ। অপরদিকে হোমিও দৃষ্টিকোণ থেকে রোগকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যাকিউট ডিজিজ আর একটা হচ্ছে ক্রনিক ডিজিজ। অ্যালোপ্যাথিক দৃষ্টিকোণ থেকে রোগের মূল কারণ হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস সহ বিভিন্ন প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম। অপরদিকে হোমিওপ্যাথি মতে রোগের মূল কারণ হচ্ছে সোরা, সিফিলিস ও সাইকোসিস মায়াজম এবং উত্তেজক কারণ হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস সহ বিভিন্ন প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম। অর্থাৎ হোমিও দৃষ্টিকোণ থেকে কিন্তু রোগের যে উৎপত্তির ব্যাপারটা একটু বিস্তারিত এবং বিশদময় হচ্ছে। তো মায়াজম কি, এই বিষয় নিয়ে আমি পরবর্তীতে ভিডিও দেব ইনশাল্লাহ। তো আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।